রংপুরের ইতিহাস বিদ্রোহের ইতিহাস। কৃষক নেতা নুরুল দিন থেকে কৃষক সন্তান ছাত্র নেতা আবু সাইদের বিদ্রোহ সবকিছুই আমরা মনে রেখেছি। এই সব ইতিহাসই বাংলাদেশকে যুগ যুগ ধরে পরাধীনতার বিরুদ্ধে লড়াই করতে অনুপ্রেরণা দিয়েছে। ব্রিটিশ বিরোধী আন্দোলনে নুরুল দিন যেভাবে কৃষকদেরকে সংগঠিত করেছিল, এইবার 2024 সালে কৃষক সন্তান ছাত্র নেতা আবু সাইদ নিজের বুকে বুলেট নিয়ে জীবন দিয়ে এই গণ অভ্যুত্থানকে ত্বরান্বিত করেছে। ফলে রংপুর থেকে বারবার বিদ্রোহের জন্ম দিয়েছে এবং রংপুর যে কৃষক মজলুমেরা বারবার লড়াই করেছে নিজেদের অধিকারের জন্য। আমরা সেই মজলুম কৃষকের লড়াইয়ের ইতিহাস বুকে ধারণ করি এবং সেই ইতিহাস ধারণ করে আমরা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ফলে 1947 সালের যে উপনিবেশ বিরোধী লড়াই, 71-এর স্বাধীনতা সংগ্রাম এবং 24-এর গণ অভ্যুত্থান সবকিছুর সাথেই জড়িয়ে আছে এই রংপুরের ইতিহাস। ফলে রংপুর থেকেই এবার আমরা আমাদের পদযাত্রা তাই শুরু করেছি এই 1 জুলাইতে। ইনশাআল্লাহ আজকে আপনারা দেখেছেন যে রংপুরের মাটিতে, রংপুরের রাজপথে আজকে প্রকম্পিত হয়েছে জাতীয় নাগরিক পার্টির স্লোগান, বিপ্লবের মুখচ্ছবি, বিপ্লবের অগ্র সেনানায়কেরা। আজকে একসাথে আমরা এই রংপুর মহানগরীতে, বিদ্রোহের মহানগরীতে আমাদের যে আগামীর স্বপ্ন, আগামীর ভবিষ্যৎ বাংলাদেশের স্লোগান আমরা তুলেছি। ইনশাআল্লাহ এইভাবে আমরা প্রতিটি জেলায় আমাদের স্লোগান, আমাদের বার্তা, আমাদের বক্তব্য এবং জনগণের যে দুঃখ দুর্দশার গল্প রয়েছে, আমরা সব মিলিয়ে আমাদের ইতিহাস, আমাদের ইশতেহার এবং ঘোষণাপত্র তৈরি করব। রংপুরের মানুষ সহজ সরল মানুষ, আমরা রংপুরের মানুষ সহজ সরল মানুষ। আমাদের অতিরিক্ত চাবার নেই, আমাদের ন্যায্য যতটুকু পাওনা আমরা ততটুকুই সরকারের কাছে পাইতে চাই। রংপুরের মানুষ বাংলাদেশের বিভিন্ন সময়ে যত সংগ্রাম হয়েছে, এই জনপদের মানুষ যত সংগ্রামের সূচনা করেছে, অনেক সংগ্রামের সূতিকাগার হয়েছে এই রংপুর অঞ্চল। 24-এর অভ্যুত্থানের সূতিকাগার এই রংপুর অঞ্চল। এই রংপুর অঞ্চল থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রূপ নিয়েছিল। ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন বাংলাদেশে সফল হয়েছে, তারপরে রংপুরের মানুষ আর কোনো বৈষম্য প্রত্যাশা করে না। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, কৃষি সহ প্রত্যেকটা সেবা খাতে রংপুরের মানুষকে বৈষম্য থেকে মুক্তি দিতে হবে। আমাদের অঞ্চলের মানুষ, কৃষক মানুষ, শ্রমিক মানুষ, মজুর মানুষ, তাদের জীবন জীবিকা যাপনের জন্য কৃষির আধুনিকায়ন প্রয়োজন, কোল্ড স্টোরেজ প্রয়োজন, শ্রমিকের ন্যায্য মজুরি প্রয়োজন, কৃষি পণ্যের ন্যায্য মূল্য প্রয়োজন। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, এই রংপুর অঞ্চলের মানুষ তারা খেটে খাওয়া মানুষ, সেই খেটে খাওয়া মানুষ যেন তাদের ফসলের ন্যায্য মূল্য পায়। সুপ্রিয় বন্ধুগণ, এই রংপুর অঞ্চল তিস্তা নদীর পাশে অবস্থিত। তিস্তা নদী, সে নদীতে পানি থাকে না শুকনো মৌসুমে, আবার যখন বর্ষা আসে তখন এত পানি, দুই পারে বাড়িঘর, জমি জমা সব লন্ডভন্ড হয়ে যায়, সব নদীর গর্ভে তলিয়ে যায়। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, অতি দ্রুত তিস্তা সমস্যার সমাধান করতে হবে। রংপুরের মানুষ ঢাকা থেকে রংপুরে তাদের যাতায়াতের যে কষ্ট, এই কষ্ট দূরীকরণে সোজাসুজি রেল লাইন স্থাপনের দাবি আমরা জানাই। রংপুরের মানুষ গ্যাস সেবা থেকে বঞ্চিত, আমরা সরকারের কাছে আহ্বান জানাই, বাংলাদেশের প্রতিটি বিভাগের মানুষ যেভাবে সরকারিভাবে গ্যাস সেবা পেয়ে থাকে, রংপুর অঞ্চলকে সেভাবে গ্যাস সেবা দিতে হবে। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, আমাদের মেডিকেল কলেজ, আমাদের বিশ্ববিদ্যালয়, আমাদের কলেজগুলোতে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। প্রতি বছর বাজেটের সময় যে বৈষম্য হয়, রংপুর সিটি কর্পোরেশন, গোটা রংপুর বিভাগ যে বৈষম্যের মধ্যে পড়ে যায়, আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, অতি দ্রুত
রংপুর অঞ্চলের উন্নয়ন বাজেটের বৈষম্য দূরীকরণ করে রংপুর অঞ্চলকে সামনের দিকে অগ্রসর করতে হবে। বাংলাদেশে বিগত 1 বছরে আমাদের যত আশা আকাঙ্ক্ষা ছিল সেগুলোর আমরা প্রত্যাশার সাথে প্রাপ্তির মিল পাইনি। এ কারণে আমরা মনে করি যে আগামীর বাংলাদেশে বিচার, সংস্কার এবং রাষ্ট্র গঠনের লক্ষ্যকে সামনে রেখে দেশ গড়তে জুলাই পদযাত্রা জাতীয় নাগরিক পার্টির জন্য আবশ্যক ছিল। সেই লক্ষ্যকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি এই জুলাই মাসে, অভ্যুত্থানের জুলাই মাসে বাংলাদেশের 64টি জেলায় জনগণের দুয়ারে যাবে, জনগণের কথা শুনতে, জনগণের কথাগুলো বলতে এবং জনগণের কথা অনুযায়ী আগামীর বাংলাদেশে এনসিপির ইশতেহার গড়ে তুলতে। সেই লক্ষ্যে বীর আবু সাইদ 24-এর অভ্যুত্থানে 2 হাত প্রসারিত করে খুনির বুলেটের সামনে বুক পেতে দেয়া আবু সাইদের আমাদের গর্বের রংপুর জেলা থেকে আমরা আমাদের সেই জুলাই পদযাত্রা শুরু করেছি। আজকে জুলাই পদযাত্রার এই সায়ান্নে আমাদের মাঝে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় প্রায় সকল নেতৃবৃন্দ, জাতীয় নাগরিক পার্টি যুব সংগঠন, আমাদের জাতীয় যুব শক্তির প্রায় সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় আমাদের অভ্যুত্থানের সহযোদ্ধারা এখানে উপস্থিত রয়েছে। আমাদের শ্রমিক ভাইরা, আমাদের সাহসী নারীরা, আমাদের বিভিন্ন অঙ্গ সংগঠনের যোদ্ধারা সকলে আজকে আমাদের এই পদযাত্রায় ছিলেন। পদযাত্রার আজ এই শেষ মুহূর্তে দাঁড়িয়ে আমরা আমাদের এই অভ্যুত্থানের নেতৃত্বে যাদের উপর আস্থা রেখে আমরা অভ্যুত্থানে লড়াই নেমেছিলাম সেই নেতৃত্বের কথাগুলো রংপুরের মাটিতে শুনবো।